দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক আজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ৩ সপ্তাহ পর এই সংলাপ শুরু হচ্ছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানায় বিএনপি। এই সংলাপে সদ্য বিদায়ী আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়নি। দেশের পূর্বাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। এর মধ্যে অনেক আশ্রয়কেন্দ্র থেকে মানুষেরা ঘরে ফিরেছেন। বিশেষ করে কুমিল্লার দক্ষিণাঞ্চলের পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। অনেক এলাকার মানুষ এখনও পানিবন্দী, আর বৃষ্টি না হলে এবং পানি নামা অব্যাহত থাকলে তারা ধীরে ধীরে বাড়িতে ফিরতে শুরু করবেন। সরকারি হিসাবে বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৪। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটার পেট্রোল ও অকটেনের দাম কমেছে ৬ টাকা, আর ডিজেল ও কেরোসিনের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা। এতে ভোক্তা পর্যায়ে পেট্রোল প্রতি লিটার ১২১ টাকা, অকটেন ১২৫ টাকা, ডিজেল ও কেরোসিন ১০৫.৫০ টাকায় বিক্রি হবে। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয় গত মার্চ মাসে। সেই হিসাবে এবার ৬ষ্ঠ দফায় দাম সমন্বয় করা হলো। পশ্চিম ইয়েমেনের আল হুদাইদাহ প্রদেশে বন্যা ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪। শুক্রবার সাবা নিউজ এজেন্সি এই সংবাদ প্রকাশ করেছে। প্রাদেশিক রাজধানী আল হুদাইদা সিটির প্রবেশমুখও বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া প্রদেশের বিভিন্ন গ্রাম শহরে হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে। অবকাঠামো এবং কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। বহু এলাকার পথঘাট ও সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে। বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিনে মাঠে গড়িয়েছে রাওয়ালপিন্ডি টেস্ট। স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট এটি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমেছেন পেসার তাসকিন আহমেদ।